This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুরুলিয়ার বান্দোয়ানে বিএলও বিতর্ক, পঞ্চায়েত সদস্যকে বিএলও বানানোর অভিযোগ পেতে বিএলওর পদ থেকে সরালেও প্রশাসন নতুন কোনো বিএলওকে নিয়োগ করেনি বলে অভিযোগ। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দা, সরব বিরোধী বিজেপিও। বান্দোয়ানের তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথের ঘটনা। তপন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। তপন, মূলত কি অভিযোগ উঠে আসছে? অভিযোগ যেটা উঠে এসছে বিজেপির পক্ষ থেকে, যেটা অভিযোগ জানানো হয়েছে সেটা হলো যে বড়াবাজার ব্লকের তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের সদস্য বাউরিলাল মুর্মু, তাকে বিএলও পদে নিয়োগ করা হয়েছিল 91 নম্বর বুথে। ফলত এই তারপরেই তিনি ফর্ম বিলি করেন এবং সেই ফর্ম বিলি করার সময় বিষয়টি জানাজানি হয় এবং তারপরে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়, কিন্তু তারপরেই তিনি সেই বিএলও পদ থেকে সরিয়ে নেন নিজেকে। তারপরে এখনো পর্যন্ত কোনো বিএলও নিয়োগ হয়নি, ফলত গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন যে কয়েকটা দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত তারা ফর্ম পাচ্ছেন না। বিএলও বাউরিলাল মুর্মু প্রথম দিন 4 তারিখ যিনি প্রায় 100টা ফর্ম বিলি করেন এবং তারপরে যেহেতু ফর্ম বিলি করা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ফলত এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো বিএলও নিয়োগ করা হয়নি। প্রশাসন সূত্রে যেটা খবর যে এই বিষয়ে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিষয়টি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। ধন্যবাদ। না, আমরা পাই নাই। ঘরে ঘরে বিলি করার দায়িত্ব রয়েছিল, সেটাই আমরা জানি, কিন্তু পেলাম না। হ্যাঁ, হচ্ছিল। করছিলেন আমাদের প্রাইমারি মাস্টার মশাই এবং তৃণমূলের সদস্য বটে। একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছিল, সেটাই আমি লিখিতভাবে মহামান্য বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম। বর্তমানে কি অবস্থা? বর্তমানে আমি যা খবর পেলাম, ওনাকে সমস্ত কাজকর্ম থেকে বন্ধ রাখা হয়েছে এবং নতুনভাবে প্রশাসনের তরফ থেকে এখনো কাজ শুরু হয়নি। ছাড়ার কারণ একটাই, যেহেতু আমি ব্লক থেকে কাজ পেয়েছিলাম এবং ওনারা কাজ দিয়েছিল, সেই অনুপাতে আমি কাজ করছিলাম। কিন্তু যখন এই অপোজিট পার্টি থেকে হয়তো ওরা কমপ্লেন করেছিল, সেই পারপাসেই আমি কাজটা ছেড়েছি। কমপ্লেন ছিল যেহেতু উনি বর্তমানে টিএমসির সদস্য, যেহেতু উনি বিএলও কাজ করতে পারবেন না, সেই অনুপাতেই কাজটা ছাড়া। বিজেপির থেকে। আমি সদস্য না, এখনো পর্যন্ত তো দেখিনি, আর আমার কাছে সেরকম কোনো খবরও নেই। বিএলও নিয়োগটা তো অফিসিয়ালি হয় সরকারি ভাবে, সেখানে দলীয় তো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই। তো সেটা নিরপেক্ষভাবে কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে। নতুন বিএলও আসবে, ওখানে দেবেন ওনারা। ওটা আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি খুব তাড়াতাড়ি সেটা টেক আপ করছেন। এসআইআর এর কাজে অনিয়ম অ্যাকশনে কমিশন, 8 জন বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের। বাড়ি বাড়ি না গিয়ে স্কুল পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ। আগেই ডেবরার এক বিএলওকে শোকজ কমিশনের। কোচবিহার, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলার বিএলও এবং এই কাজের তালিকায় তারা আছেন। প্রথমে কড়া বার্তা, আর এবারে অ্যাকশন শুরু করলো কমিশন। এনামুরেশন ফর্ম বিলিতে বেনিয়মের অভিযোগ। অ্যাকশনে কমিশন। ডেবরার হরিদ্রা পাঠে বিএলওকে শোকজ। তৃণমূল বুথ সভাপতির উপস্থিতিতে এনামুরেশন ফর্ম বিলি, যদিও বিএলওর দাবি তিনি কোনো অনিয়ম করেননি। সভাপতি কেন বিলি করেছেন আমাকে উত্তর দিন। উনি আছেন ওখানকার, তাকে শোকজ করা হচ্ছে এবং যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে একবার এখন রুলস আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। ওনাকে যদি সত্যিই হয় ওনাকে আলটিমেটাম দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি করছি, আপনি কি দেখছেন? ভিডিও আছে আমাদের কাছে। কোথায় বুথ সভাপতি কে ছিল?
কেউ যদি পাশে এসে বসে আমি কি করব? বুথ সভাপতি বলে আমি জানি না। আমি ভিডিওতে আপনি কি দেখছেন আমার জানা নেই, আপনি কি ভিডিও দেখছেন আমার জানা নেই। আজকে সকালে এসে আমাদেরকে না দিয়ে বুথ সভাপতিকে নিয়ে, তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলম, ওনাকে নিয়ে উনি কী করছেন, ওই পাড়া থেকে শুরু করছেন। তাহলে মাছপাড়া বাদ রয়ে গেল, ওনার তৈরি করা শিডিউল উনি মানছেননি। আমি যেতে বলছে যে এখন দিতে পারবো না, আর আমি খুঁজে পাইনি। অথচ ওনাদের বাড়ির যে মাছপাড়া যে আরও লোক ওনাকে খুঁজে দিচ্ছে, তো আমাদেরকে দিতে কি অসুবিধা? ওনার বুথ সভাপতি রয়েছে, বলে বেশ করছে, আমি ওনাকে নিয়ে ঘুরছি, আবার এরকম করে আমরা দেবো। তাহলে উনি যদি বিএলও, উনি তো ইলেকশন কমিশনের উনি নিরপেক্ষ একজন ব্যক্তি, ওনাকে ইলেকশন কমিশন পাঠিয়েছেন। হ্যাঁ, বিএলএ থাকতেই পারে, দুপক্ষের বিএলএ হয়তো থাকবে, দুই দলের, কিন্তু বিএলও আমাদের বুথ সভাপতি তৃণমূলের একজন দলের বুথ সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কেন? এসআইআর প্রক্রিয়ায় একদিকে যখন বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তখনই উল্টো ছবি চন্দ্রকোনায়। এনামুরেশন ফর্ম পূরণে সাহায্যের জন্য বুথের ভোটারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের 144 নম্বর বুথের বিএলও কৌশল অধিকারী। বিএলওর উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। প্রত্যেকের এখনকার পাসপোর্ট থাকবে না, তো সেখানে ড্যাশ করবে। ঠিক আছে, বা কোনো অসুবিধা হলে বলেছে যে আপনার ফোন করে জানাতে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপে করে দিয়েছে, কোনো সমস্যা নেই তাদের। যেহেতু আমার তো 2002 নাম নাও থাকতে পারে, যেহেতু আমি বাইরে ছিলাম, হ্যাঁ, নাম নাও থাকতে পারে। আমি দেখেছি যদিও নাম নেই, আমার নাম নেই, আর সেই জন্য একটু ভয়ও ছিল। কোনো সমস্যা এখন দেখতে পাচ্ছি না। যদি যেটা নিজস্ব 2002 সালে যেটা ভোটার, সেই পেজের একটা আমার সাইড ফিল আপ করে দিয়ে গেছে, আর যেটা 2002 সালে ভোটার নয় সেই পেজেরও একটা ফিল আপ করে দিয়েছে। যেটা হচ্ছে আমার মেয়ে 2002 সালে তো ভোটার না, সেটা পর্যন্ত ফিল আপ করে গেছে। আমার মা 2002 সালে ভোটার, সেই পেজটা ফিল আপ করে দিয়ে গেছে। নাম তার নিখিল, রাজনীতিতেও তিনি যেন নিখিল বিশ্বের। বিজেপি তার নাম বিএলএ হিসেবে পাঠিয়েছে, আবার সেই লোকই তৃণমূলের ক্যাম্পে বসেছেন। ফুলে ফুলে আজব রং মিলান্তি উত্তর 24 পরগনার জগদ্দলে, আর নদীর ওপারে মানে হুগলিতে আর এক রঙ্গ। এখানে এক বিএলও শরৎচন্দ্রের গিরিশ মহাপাত্রের মতো সিপিএমের বিএলএর বাড়িতে বসে ফর্ম সাজিয়ে দিচ্ছেন। বিজেপির ভেতরেও যায় না, কোনো মিটিং মিছিলে যায় না, কোথাও যায় না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। ধাঁধায় পড়ে যাচ্ছেন তো? বিজেপির বিএলএ কিনা তৃণমূলের ক্যাম্প আলো করে বসে আছেন। উত্তর 24 পরগনার জগদ্দলে আজব কাণ্ড কারখানা, ফুলে ফুলে মিশে গেছে। একসময় তৃণমূল করতেন নিখিল দাস। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে আবার পুরনো দলে ফিরে আসেন। দল বদলালেও বিজেপি যে তাকে মন থেকে ফেলে দেয়নি, তাই জগদ্দল বিধানসভায় বিএলএ হিসেবে তার নাম জল করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুই ফুলই দাবি করছে ভয় দেখিয়ে নাকি অন্য ফুল তাকে দলে টেনেছে। নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামিচিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে, এর মধ্যে কিছু বলার নাই, ভয় খাওয়াচ্ছে। ও ভীত সন্তুষ্ট হয়ে চলে এসেছে। ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি, কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি, তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে। বিএলও কোন দলে তা নিয়ে জগদ্দলে শোরগোল। হুগলির বৈদ্যবাটিতে এই বিএলওর ভাবগতিক অনেকের কাছে ভালো ঠেকছে না। সিপিএম এর বিএলএর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম গোছাচ্ছেন কিনা সরকারি বুথ লেভেল অফিসার, ভিডিও পোস্ট করে এমনই তো দাবি তৃণমূলের। এই ফর্ম যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্টের বাড়িতে বসে কোনো এসডিও অফিস মারফত যে বিএলও তারা যদি একটু শর্টিং করে, সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ছিছি পড়ে যেতে বিএলও বা সিপিএম নেতা যুক্তি সাজালেন বটে, কিন্তু তাতে হোমওয়ার্কের বড়ই অভাব। আমি সরকারি রোগী, আমার প্রচুর কষ্ট হচ্ছিল, এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম। উনি যে ফর্মগুলো পেয়েছেন সব তো এদিক ওদিক করে মানে ছড়ানো ছেটানো আছে, সেইগুলো বসে একটুখানি রেখেছি। এরপর রঞ্জনা আর সিপিএম নেতার বাড়িতে আসবেন, নাকি পাড়ার দাদাদের ভয়ে এ পথ এড়িয়েই যাবেন? অনন্ত চট্টোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।